আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের দুপুরবেলা খাওয়ার পর তরকারি শেষ হয়ে গেছে। আলিশ করে আর তরকারি পাক করলাম না, কই আলু ভর্তা দিয়ে খামো আনে। তো রাইস কুকারে বাটাত বয়ে সুন্দর মতো আলু সেদ্ধ দিয়ে চলে গেছি পাশের বাসায় একটু আলাপ করার লইগে। আর ওই বাসায় দিয়ে আলাপ টালাপ সাইডে বাসায় হওয়ার পর কই এখন তো বাটাত সবকিছু একদম রেডি হয়ে রয়েছে। আলু ভর্তা বানাবার জন্য পেঁয়াজ মরিচ কাটে রেডি করি, সবকিছু রেডি করে যখন আলু ভর্তার জন্য আলু বাইর করলাম, দেখে যেন আলু এখন পর্যন্ত সেদ্ধ হয় নাই। কই কারণটা কি? পরে নিচে ভাতের দিকে তাকাই দিয়ে ভাত এখন পর্যন্ত হয় নাই, খালি চালগুলো ফুলে গেছে। খেয়াল করে দেখে যেন যাওয়ার সময় চাল দিয়ে পানি দিয়ে লাইন দিয়ে সবকিছু রাখি গেছে, কিন্তু পাতিল চালু করতেই মনে নাই, যার জন্য ভাতও হয় না, আলুও সেদ্ধ হয় না। এদিকে বাসার সবাই খাওয়া দাওয়া করে হইয়ে পড়ছে। যাই হোক, এবার পাতিল চালু করে দিলাম আর কিছুক্ষণের ভিতরেই ভাত হয়ে গেছে, কিন্তু আলু বাইর করে দিয়েছেন, আলু তেমন একটা সেদ্ধ হয় নাই। তারপর যা সেদ্ধ হয়েছে কোনো রকমের চাপে ভর্তা বানিয়ে খেলাম, কারণ এখন সেদ্ধ দেওয়ার সময় নেই, আবার বাসার ভিতরে পানিও নাই। কাঁচা সেদ্ধ আলু সব মিলিয়ে কসকস করে সবাই খাইয়ে নিলাম ভাতের লাগে আর ঘুমাই পড়লাম। সকালবেলা উঠলাম 6:30 বাজে, আর ঘুমের তুলে উঠে প্রথমে বিছনা খাতা ঠিকঠাক করলাম, এরপর ব্রাশ লিয়ে চলে গেলাম মুখ দেওয়ার লগে। আর মুখ টুক দিয়ে গামছা দিয়ে মুখটা মুছছে প্রথমে ডিউটির ড্রেস নামাই পড়া শুরু করলাম। আর এদিকে তাকাই যে স্যান্ডেল গেঞ্জি হাওয়া ফুড হয়ে গেছে, কই এখন পর্যন্ত কোম্পানি বেতন দেয় না, একটার পর একটা সবকিছু যাইতে আছে শেষ হইয়া। যাই হোক, এবার বাইরে বেরিয়ে জুতা টুতা পরে চলে এলাম বাইরে নাস্তা কেনার লইগে। নাস্তা যখন কিনতে গেছিলাম তখনই প্রথম গাড়ি চলে গেছিল, আর এডিসে দ্বিতীয় গাড়ি আইয়ে দিয়েছেন। ড্রাইভার কেউ নাই, গাড়ি থুয়ে মনকে কোন আনি গেছে। গাড়ির দরজায় টান দিয়ে দিয়ে গাড়ির দরজা খোলাই আছে, এই জন্য নিজেই দরজা খুললে বই পেলাম গাড়িতে আর চলে এলাম ডিউটিতে। আর ডিউটিতে প্রথমে বই পেলাম নাস্তা পানি খাইতে। আজকে নাস্তার জন্য আনসালাম সাম্বার আর নারিকেলের সবজি। আর নাস্তা পানি খাওয়া শেষ করে চলে এলাম ডাক্তার রুমে। কালকের খেলা আছে, এই জন্য সবকিছু আগে হইতে ক্লিন করে রেখে দিতে হইবে। প্রথমে চাইছিলাম একটু জিমের ভিতরে যাই দৌড়াদৌড়ি করি এমন, কিন্তু ঘড়ির দিকে তাকাই দেই মুদির যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমার গাড়ি আইতে আইতে লেট হয়ে গেছে। যার জন্য চিন্তা করলাম আজকের এমনি তো কাজ বেশি আছে, আর এদিকে দৌড়াদৌড়ি করতে গেলে আবার মুদিরে দেখলে সমস্যা। এমনি মুদিরে আজকের গড়বে, কারণ কালকের খেলা আছে যেহেতু। যাই হোক, নিচের কাজ শেষ করে চলে এলাম বিআইপি তে। জায়গা আওয়ার সময় লগে করে আরাবিয়া টারাবিয়া লই এলাম, পানি পুনি রেডি করে রেখে শুরু করলাম প্রথমে ঝাড়ু মারা। আমার আগে থেকেই আইডিয়া ছিল যে আজকের বিআইপির ভিতরে সব কাজই করতে হবে, কোনো কাজই বাদ দেওয়া যাবে না, কারণ কালকের হালকা হালকা বৃষ্টি হয়েছিল। যাই হোক, স্টিলের হ্যান্ডেল গ্লাসের টেবিল কয়টা যা আসলে সব মুছতে শুরু করলাম মুভ মারার কাজ। আর এই জায়গায় মুভ মারতে প্রচুর সময় লাগে, কারণ একদম নিখুঁত ভাবে মারা লাগে, কোন রকমের দাগ দোগ থাকলে সমস্যা। যাই হোক, মুভ টুপ মারিয়া বিআইপির ভিতরে যত কাজ আসলে একদম গোছ গাছ করে চলে এলাম জিমের ভিতরে। আর জিমে আওয়ার সময় লগে করে বাকি যে নাস্তাটা আসলে ওইটু লইলাম। আর আগে বই পেলাম নাস্তা খাইতে, পেটের ভিতরে একটু খিদে লাগিয়ে গেছে। এবার নাস্তা খাওয়ার পর দিয়ে জিমের মেশিনের ভিতরে হালকা হালকা দোল পড়ে গেছে, কারণ কালকের বাতাস হয়েছিল যে। যাই হোক, এবার আড়াইটি বাজার পরে গাড়ি দ্বারা বই আসলাম, আর প্রথম গাড়ি চলে গেল, বই অপেক্ষা করতেছিলাম দ্বিতীয় গাড়ি আবার। যাই হোক, এরপর দ্বিতীয় গাড়ি আবার পরে চলে এলাম বাসায়। প্রথমে জামা কাপড় খুলে শুরু করলাম পাক শাকের কাজ কাম। পাক করার জন্য বাইর করছি ওই যে 6 পিস ইলিশ মাছ আনছিলাম বাহিতে, এই জায়গায় 3 পিস রয়ে গেছে। এই মাছ আনছি প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে বয়স। যখন আনছিলাম তখন বাহিতে আনছিলাম, কিন্তু পরে আবার টাকা দিয়েছিলাম। মাছ কিনছিলাম মূলত 6 পিস, সেই কার্ডে মনে করেন বানাইছিলাম 14 পিস, কিন্তু এই জায়গায় লাস্ট 3 পিসই আসলে। যাই হোক, মাছগুলো সুন্দর মতো বাজে উঠাই হেলাইলাম। আর আজকের চিন্তা করছি মাছের লাগে মূলা পাক করবো। মূলা আনছিলাম ওই যে খুদরা মার্কেট দিয়ে ওইগুলা। এই মূলাও আনছিলাম প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। যখন এই মূলা আনছিলাম খালি শাক কয়টাই ভাজি করে খাইছি, কিন্তু মূলা আর খাওয়াই নাই। মূলা আজকের অর্ধেক পরিমাণে পাক করছি, বাকি অর্ধেক রাখি দিয়েছি, দেখি অর্ধেকই বেশি হয়ে যাইতেছে।